পুলিশ ক্লিয়ারেন্স ভেরিফিকেশন করতে আপনাদের কিন্তু এখন আর অতিরিক্ত টাকা খরচ করতে হবে না। আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসে সহজে কিভাবে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করবেন এবং পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগে এবং কোথা থেকে পুলিশ ক্লিয়ারেন্সটি সংগ্রহ করবেন, কতদিন পরে পুলিশ ক্লিয়ারেন্সটি আপনারা হাতে পাবেন, এই সবকিছু রয়েছে এই ভিডিওতে। তো ধৈর্য সহকারে ভিডিও দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। তো আপনারা জানেন যে আগে পুলিশ ক্লিয়ারেন্স করার জন্য 500 টাকার উপরে খরচ হতো আবেদন ফি, আর বর্তমানে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স আবেদনের ক্ষেত্রে প্রায় 1500 টাকার উপরে, মানে 1515 টাকা এক্সাক্ট খরচ হয়, যে টাকাটা আবেদনের সাথেই নিয়ে নেয়। তো এই কারণে পুলিশ ভেরিফিকেশনের সময় কিন্তু আপনাদের আর কোনো অতিরিক্ত টাকা খরচ করতে হবে না। এই টাকার ভিতরে আপনারা পুলিশ ক্লিয়ারেন্সটি হাতে পেয়ে যাবেন। এই কাজটি করার জন্য আপনাদের অবশ্যই 1 কপি ছবি লাগবে, যা সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের স্ক্যান কপি। তারপর হচ্ছে আপনাদের পাসপোর্ট লাগবে, তারপর হচ্ছে আপনাদের এনআইডি কপি লাগবে, এবং অবশ্যই আপনাদের পাসপোর্ট এবং এনআইডি কপিটি প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তার মাধ্যমে সত্যায়িত করে নিতে হবে। তো এই কাজটি করার জন্য আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি ইউজ করতে পারেন, অথবা আপনাদের কম্পিউটার অথবা ল্যাপটপও ইউজ করতে পারেন। আমি কম্পিউটার সাহায্যে দেখাচ্ছি যে এই কাজটি কিভাবে করবেন। আমি আমার কম্পিউটার স্ক্রিনটি আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি। প্রথমেই আমি আমার কম্পিউটার স্ক্রিনের ব্রাউজারে চলে যাব। আমি আমার কম্পিউটার স্ক্রিনের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করি। ওপেন করে আপনারা আপনাদের কম্পিউটার ব্রাউজারে গুগল ক্রোমে গিয়ে লিখবেন পুলিশ। দেখেন পুলিশ লেখার সাথে সাথে এখানে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপ্লাই অপশনটি চলে আসবে। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে, আপনারা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে যদি এরকম শো করে, অনেকে আছে জিনিসটা সহজে দেখে ফেলে, কিন্তু আসলে আপনাদের অনেক আবেদন করতে গিয়ে অনেক ধরনের অসুবিধায় পড়তে হয়। তো এখানে দেখেন যে জিনিসগুলো চলে আসছে, এটা কিন্তু পুলিশ ভেরিফিকেশন যারা করে বা এসবি পুলিশ যারা, তারা কিন্তু এটাতে ঢুকে কাজ করে। আমরা এটাতে করব না, আমরা এখান থেকে একটা কাজ করবো কি, এই সবগুলা অ্যাড্রেস বার থেকে কেটে ফেলবো। কেটে কোন জায়গায় পর্যন্ত আমরা স্টপ করি আপনারা একটু খেয়াল করবেন। এই দেখেন pcc.police.gov.bd, এটা হচ্ছে মূল ওয়েবসাইট। হ্যাঁ, আমরা গুগলে সার্চ দিয়ে যখন এন্টার করি তাহলে কিন্তু অন্য একটা জায়গাতে নিয়ে যায়, ওখানে গিয়ে কিন্তু আমরা ঝামেলায় পড়ে যাই। আমরা এতটুকু পর্যন্ত রাখবো, এর পরের গুলা অ্যাড্রেস সব কেটে ফেলবো যদি এই ধরনের ইন্টারফেস আসে। এখন আমার যা আসছে আর কি, হ্যাঁ, এরকম আসলে আপনারা পিছনে যা আছে বিডি পর্যন্ত রাখবেন, রেখে এই জায়গাতে রেখে ইন্টার চাপ দিবেন। চাপ দেওয়ার পরে দেখবেন আপনাদেরকে এরকম একটি সাইডে নিয়ে আসবে। সাইডে নিয়ে আসার পর এখানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য কি কি শর্ত আছে, এই শর্তগুলো আপনারা পড়ে নেবেন। পড়ে নিলে আপনাদের জন্য সুবিধা হবে। যে পাসপোর্টের মেয়াদ অবশ্যই 3 মাস থাকতে হবে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি পড়ছি। তারপর হচ্ছে আপনাদের যে পাসপোর্ট কপিটি, তারপর হচ্ছে আপনাদের যে এনআইডি কপিটি, এগুলো কিন্তু প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা দিয়ে সত্যায়িত করে নিতে হবে। এবং এই সত্যায়িত কপিটি আমরা যখন আবেদন করব দেখব যে কোন জায়গায় আপলোড করতে হয়। তো এই অন্যান্য বিষয়গুলো আপনারা এখান থেকে পড়ে নেবেন। আমি কাজে চলে যাই। এখানে সাইন ইন আর রেজিস্টার। সাইন ইন যারা অলরেডি রেজিস্টার করে ফেলছে তারা ডাইরেক্ট সাইন ইনে যাবেন, আর যারা এখনও রেজিস্ট্রেশন করেন নাই, মাত্র প্রথম আবেদন করছেন, তারা প্রথমেই রেজিস্ট্রেশন অপশনে যাবেন। এখানে গিয়ে যে ফর্মটা আছে, এই ফর্মটা একদম সহজ একটি ফর্ম। এই ফর্মটা আপনারা ফিল আপ করে নেবেন। নামের জায়গায় নাম দিবেন, ইমেল অ্যাড্রেসের জায়গায় ইমেল অ্যাড্রেস দিবেন, মোবাইল নাম্বারের জায়গায় আমি আমার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিয়েছি। তো এখানে ইউটিউব এর সিকিউরিটি পারপাসে আমি এগুলো একটু ব্লার করে রেখেছি। আপনারা আপনাদের তথ্যগুলো এখানে দিয়ে দিবেন। ব্লার না করলে এই ভিডিওটা ডিলিট করে ফেলবে, এই কারণে আমি ব্লার করে দিয়েছি। আর পাসপোর্টটি অবশ্যই একটা জটিল যে পাসপোর্ট, যেটাকে ইংলিশে বলে স্ট্রং পাসপোর্ট দিবেন। তো স্ট্রং পাসপোর্ট দিতে গেলে অবশ্যই ক্যাপিটাল, স্মল লেটার এবং স্পেশাল যে ক্যারেক্টার আছে এবং নিউমেরিক মানে 1 2 3 যে ডিজিটগুলো আছে সবগুলো মিলিয়ে ঝিলিয়ে দিবেন, তাহলে আপনার পাসওয়ার্ডটি স্ট্রং হয়ে যাবে। আমি একটি স্ট্রং পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। নিচেও সেম পাসওয়ার্ডটি আপনারা দিয়ে দিবেন যেটা উপরে দিয়েছেন। এখানে একটা অঙ্ক আসবে, এটা আমার এখানে 6 + 6 = কত ওইটা আসছে, আমার এখানে 12। আপনাদের এখানে অন্য একটা অঙ্ক আসতে পারে 5 + 5 কত, বা 6 + 1 কত, এরকম আসতে পারে। যা আসবে তা অঙ্কটা যোগফল করে দিয়ে দিবেন। তারপর এখানে আছে ফরেন না চাইল্ড, এটাতে টিক চিহ্ন আপনারা কোনো সময় দিবেন না, না দিয়ে আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। দেখেন অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য আমার এই মেলে একটি ওটিপি চলে গেছে। এইমাত্র আমার এই মেলে এই মেলটি চলে আসছে বিডি পুলিশ থেকে। দেখেন এখানে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। কংগ্রেচুলেশন, ইউর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অ্যাকাউন্ট ভেরিফিকেশন ইজ ডান, ক্লিক হিয়ার টু লগ ইন। আমরা এখানে ক্লিক করে দিই। করে দেওয়ার পরে মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড এখানে দিয়ে দিব। তো আমি আমার মোবাইল নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। যে পাসওয়ার্ডটি দিয়ে রেজিস্ট্রেশন করেছিলাম ওই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি।
দিয়ে দেওয়ার পরে সাইন ইন অপশনে ক্লিক করি। তো আমরা এখন আমাদের পুলিশ ভেরিফিকেশনের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আমরা অলরেডি লগ ইন করে ফেলেছি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর এখানে দেখেন পারপোজ, কি কারণে আমরা এই পুলিশ ভেরিফিকেশনটা নিচ্ছি। গো অ্যাব্রোড, বিদেশ যাওয়ার জন্য। আদার্স মানে হচ্ছে অনেক সময় বাংলাদেশেরই কিছু কিছু প্রতিষ্ঠান আছে সরকারি কাজে, বা কিছু প্রাইভেট প্রতিষ্ঠান আছে, অথবা যারা এমবাসিতে চাকরি করে তাদেরকে কিন্তু অনেক সময় বছরে একবার বা কিছুদিন পর পর পুলিশ ভেরিফিকেশন চাই, তারা এই জিনিসটা আদার্স দিয়ে নেবেন। আর যারা বাইরে যাবেন, হ্যাঁ, বিভিন্ন দেশে যাবেন যে কোনো কাজের জন্য, পুলিশ ভেরিফিকেশন লাগবে এমবাসিতে ভিসার জন্য, তো আপনারা দিবেন গো অ্যাব্রোড এবং এখানে কান্ট্রি নামটা দিয়ে দিবেন। আমি এখানে বেলারুশ যাব ধরেন আমি, তো আমি এখানে বেলারুশ দেশটি আমি চুজ করলাম। চুজ করার পরে এখানে দেখেন নিচে অনেকগুলো ইনফরমেশন আছে, আমরা আস্তে আস্তে একটি একটি করে ইনফরমেশন আমরা দিয়ে ফর্মটা ফিল আপ করে ফেলবো। এখানে প্রথমেই পাসপোর্ট নাম্বার চেয়েছে, তো আপনারা যে পাসপোর্টের এগেনস্টে আবেদনটি করছেন ওই পাসপোর্টটি সাথে নিয়ে নেবেন সামনে। নিয়ে নেওয়ার পর পাসপোর্ট থেকে এখানে পাসপোর্টের ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। আমি আমার এখানে পাসপোর্টের নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো আমি আমার পাসপোর্ট নাম্বারটি এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে ইস্যুইং কান্ট্রি, আমার পাসপোর্টটি বাংলাদেশে ইস্যু হয়েছিল, বাংলাদেশ থাকবে। ইস্যু ডেট, কত তারিখে ইস্যু করা হয়েছে, এটাও পাসপোর্ট ইনফরমেশন থেকে আপনারা নিয়ে নেবেন। এখানে আমার পাসপোর্টের যে ইস্যু ডেটটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে ইস্যু প্লেস ঢাকা দিয়ে দিলাম। এক্সপায়ারি ডেট আপনার পাসপোর্ট থেকে নিয়ে নেবেন। তারপর আমি মোবাইল নাম্বার দিয়ে দিলাম, ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, এনআইডি নাম্বার যেটা পাসপোর্টে আছে ওটা এখানে দিয়ে দিবেন। সলিউশন একটি অপশন আছে, এখানে কি মিস্টার না মিসেস, পুরুষ হলে মিস্টার দিবেন, মহিলা হলে মিসেস দিবেন। মিস্টার দিয়ে দিলাম। ফুল নেম এস ইট অ্যাপিয়ার্স ইন ইউর পাসপোর্ট, পাসপোর্টে ফুল নেমটা কি আছে, যেমন আমার নাম আশিকুল ইসলাম, আমি পুরোটা দিয়ে দিলাম। তারপর ফুল নেম দেওয়ার পরে ফাদার্স নেম দিয়ে দিবেন, আমি আমার ফাদার্স নেম দিয়ে দিচ্ছি। ফাদার্স বা হাজব্যান্ড নেম, তো এখানে বাবার নাম হলে বাবার নামে এখানে ফাদার চুজ করবেন, আর যদি হাজব্যান্ড হয় তাহলে আপনারা এখানে স্পাউস চুজ করবেন। তো এখানে আমি যেহেতু বাবার নাম দিয়েছি এখানে ফাদার চুজ করে দিই। তারপর হচ্ছে মাদার নেম, এখানে মাদার নেমটি আপনারা দিয়ে দিবেন, আমি আমার মাদার নেমটি দিয়ে দিচ্ছি। সর্বশেষ হচ্ছে ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটি দিয়ে দিবেন। নিচে হচ্ছে ফটো, 150 কেবির নিচে হতে হবে ফটোটি, এবং আপনারা এই কম্পিউটার অথবা মোবাইলে যে জায়গায় আপনার পাসপোর্ট সাইজের ফটোটি আছে সাদা ব্যাকগ্রাউন্ডের হতে হবে অবশ্যই। এই ফটোটি আপনারা এখানে আপলোড করে দিবেন। আমি আমার ফটোটি এখানে আপলোড করে দিচ্ছি। তো আমি আমার ছবিটি যে জায়গায় রেখেছি এই জায়গাতে ডাউনলোড অপশনে রেখেছিলাম, ডাউনলোড অপশনে এই ছবিটি আমি আপলোড দিব, এই ছবিটি ওপেনে দিয়ে এখানে। তো সবকিছু ঠিক তাহলে আপনারা এখানে সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। আমি সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করে দিই। করে দেওয়ার পর দেখেন আপনাদের সামনে এরকম আরেকটি বড় ফর্ম চলে আসবে। এই ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে। এখানে আসলে আপনারা দুইটি অ্যাড্রেসের যে কোনো একটি দিতে পারবেন। আপনাদের পাসপোর্টে দেখবেন একটি পার্মানেন্ট অ্যাড্রেস থাকে অথবা একটি ইমার্জেন্সি অ্যাড্রেস থাকে। আপনারা এখানে যে জায়গা থেকে পুলিশ ক্লিয়ারেন্সটা নেবেন কোন জায়গাতে ওই অ্যাড্রেসটি দিবেন আমি এটি দেখে দিব। তো চলেন আস্তে আস্তে ফর্মটি পূরণ করি। এখানে ডিভিশন দিতে হবে। আমারটা ঢাকা, আমি ঢাকা দিয়ে দিলাম। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, আমারটা হচ্ছে নরসিংদী, আমি নরসিংদী দিয়ে দিলাম। তারপর থানা হচ্ছে আমার এটা রায়পুরা, আমি রায়পুরা সিলেক্ট করে দিলাম। তো পোস্ট কোড আমার হচ্ছে 1630 দিয়ে দিলাম। পোস্ট অফিস মরজল বাজার, আপনাদের পোস্ট অফিস আপনারা দিয়ে দিবেন। আমি এখানে আপনাদের ভিলেজ আপনারা দিয়ে দিবেন, আমারটা আমি দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে দেখেন যদি আমার দুইটা অ্যাড্রেস সেম থাকে তাহলে কিন্তু আমার নিচের ফর্মটার ফিল আপ করা লাগবে না। সেম এস ইমার্জেন্সি অ্যাড্রেস দিয়ে আমি এখানে ক্লিক করে দেব, অটো নিচের ফর্মটা ফিল আপ হয়ে যাবে। তারপর প্রেজেন্ট অ্যাড্রেস যদি আপনারা দুইটা দিয়ে থাকেন তাহলে ওই প্রেজেন্ট অ্যাড্রেসের জায়গায় প্রেজেন্টটা ফিল আপ করবেন। আমারটা কিন্তু সেম, তাই আমি সেম এস ইমার্জেন্সি অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব, অটো ফিল আপ হয়ে গেল। তারপর ডেলিভারি টাইপ দেখেন, এখানে ডেলিভারি টাইপ আমি হাতে নেব নাকি কুরিয়ারে নেব। হ্যাঁ, এখানে কিন্তু এখনো পর্যন্ত কুরিয়ারের সার্ভিসটা চালু হয় নাই, তাই আপনাকে হাতেই নিতে হবে। এলাকা থেকে হলে আপনাদের নিজের ডিসি অফিস থেকে এই পুলিশ ক্লিয়ারেন্স ফাইলটি সংগ্রহ করতে হবে। আর যদি আপনারা ঢাকায় হয়ে থাকেন, ঢাকার যে মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টার, ওই হেডকোয়ার্টার থেকে আপনারা এই পুলিশ ক্লিয়ারেন্সটি রিসিভ করতে পারবেন। আমি এসপি অফিস দিয়ে দিলাম, দিয়ে সেভ এন্ড নেক্সট অপশনটিতে ক্লিক করে দিব। করে দেওয়ার পর এখানে দেখেন কিছু ডকুমেন্ট অবশ্যই আপলোড করতে হবে। এই ডকুমেন্টগুলো দেখেন কি কি। পাসপোর্ট, এখানে লাল মার্ক দেওয়া আছে, মানে 100% এটা আপলোড করতেই হবে। আমি এখানে পাসপোর্টটা আপলোড করব। আর এই পাসপোর্টগুলো কিন্তু অবশ্যই অ্যাটাস্টেশন করে নেবেন। অবশ্যই অ্যাটাস্টেশন মানে প্রথম শ্রেণীর কর্মকর্তা থেকে সত্যায়িত করে নেবেন। আমার এগুলো সত্যায়িত অলরেডি করা আছে, আমি এখানে শুধু ওই কপিগুলো এখানে আপলোড করে দিব, দিয়ে আপলোডে ক্লিক করে দিলাম।
দেখেন আমার পাসপোর্ট কপিটি অলরেডি আপলোড হয়ে গেছে এবং টিক চিহ্ন চলে আসছে। তারপর হচ্ছে ন্যাশনাল আইডি, আমরা এটাও সত্যায়িত করেছি। তো আমাদের ন্যাশনাল আইডি কার্ডটাও এখানে আমরা দিয়ে দিব সত্যায়িত কপিটি, দিয়ে আপলোড অপশনে ক্লিক করে দেব। তো আমাদের এই ফাইলটি আপলোড নিয়ে নিয়েছে। তো নিচে আছে বার্থ সার্টিফিকেট, এটা তেমন প্রয়োজন নয়। তারপর আছে ওয়ার্ড কাউন্সিলের সার্টিফিকেট, এই দুইটা বিষয়ে আপনাদের দরকার লাগবে না। কোন সময় দরকার লাগবে, যদি আপনারা কোনো স্পেশাল কাজের জন্য পুলিশ ক্লিয়ারেন্স নেন বাংলাদেশের, তাহলে কিন্তু আপনারা এই বার্থ সার্টিফিকেট, তারপর হচ্ছে ওয়ার্ড কাউন্সিলরের সার্টিফিকেট এখানে কিন্তু আপলোড করতে হবে। এগুলো আপনারা কালেক্ট করে আপলোড করে দিবেন, তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনটিতে ক্লিক করে দিবেন। তো সবগুলা ইনফরমেশন আপনাদের এখানে শো করবে এবং একটা অ্যাপ্লিকেশন এখানে দাঁড় করাবে। আপনারা এখানে দেখবেন যে আপনাদের ইনফরমেশন গুলো কি ঠিক আছে কিনা, নামের বানানগুলো কি ঠিক আছে কিনা, পাসপোর্ট নাম্বার কি ঠিক আছে কিনা, তো ডেট অফ বার্থ, এনআইডি নাম্বার, এগুলো এভরিথিং আপনারা চেক দিবেন যে ঠিক আছে কিনা। তো সব ইনফরমেশন গুলো আপনারা একটু সময় নিয়ে চেক দিবেন। যদি সবকিছু ঠিক থাকে, আপনারা এখানে ফাইনাল সাবমিট দেখেন একটা অপশন আছে, এই ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই কনফার্ম অপশনটিতে ক্লিক করে দিবেন। যদি আপনারা এখানে চেক দেওয়ার সময় কোনো কিছু ভুল পান, ধরেন ডেট অফ বার্থটা ভুল করে ফেলেছেন বা কোনো একটা নামের স্পেলিং ভুল করে ফেলেছেন, তাহলে আপনারা এই জিনিসটা এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করলে আপনাদের ফর্মটা আগের জায়গায় নিয়ে যাবে এবং আগের জায়গা থেকে আপনারা যে জায়গায় ভুল করেছেন ওই ভুলটা সংশোধন করে যখন সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন, তখন আপনাদেরকে আবার এই জায়গায় নিয়ে আসবে। তো আমার এখানে কোনো ভুল আমি পাই নাই, তাই আমি কি করব, আমি কনফার্ম অপশনে ক্লিক করে দেব। করে দেওয়ার পর আমাকে পেমেন্ট অপশনে নিয়ে আসছে। দেখেন আমার এই পুলিশ ভেরিফিকেশনটার জন্য আমার একটা রেফারেন্স নাম্বার তৈরি হয়েছে, এই নাম্বার দিয়ে আমি চেক করতে পারবো যে আমার পুলিশ ক্লিয়ারেন্সটা কোন জায়গাতে আছে। তো এখানে দেখেন পেমেন্ট করার জন্য এই প্রথম যে অপশনটা আছে 1 নাম্বার, এই 1 নাম্বার অপশনটাতে ক্লিক করব। তারপর আমি দেখাচ্ছি 2 নাম্বার অপশনে গিয়ে আমরা কি করব। তো প্রথমে আমরা 1 নাম্বারে এই অপশনটিতে ক্লিক করি। এখানে সোনালী ব্যাংকের যে পেমেন্ট সিস্টেম, এই পেমেন্টের গেটওয়েতে নিয়ে আসছে। এখানে বিভিন্নভাবে আপনারা পেমেন্ট করতে পারেন। কার্ড যদি থাকে, ভিসা কার্ড, মাস্টার কার্ড, ওই বা নেক্সাস ডিবি বিলের যেটা, ওটা দিয়ে করতে পারবেন। ইন্টারনেট ব্যাংকিং দিয়ে করতে পারবেন। হ্যাঁ, অনেক টাইপের ব্যাংক আছে, ওটা দিয়ে করতে পারবেন। আবার মোবাইল ব্যাংকিং যেটা আছে, যেমন বিকাশ, নগদ, রকেট, অন্যান্য যত মোবাইল নেটওয়ার্কিং সার্ভিস আছে, ওইগুলো দিয়েও আপনারা করতে পারবেন। আমি বিকাশ দিয়ে পেমেন্ট করব। আমি বিকাশে পেমেন্ট অপশন দিয়ে কনফার্ম ক্লিক করি। ক্লিক করার পর আমি আমার বিকাশ নাম্বারটি এখানে দিয়ে দিব। বিকাশ নাম্বারটি দিয়ে দেওয়ার পর আমি বিকাশের যে ওটিপিটা যাবে, ওই ওটিপিটা এখানে বসিয়ে দিব। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর আমি কনফার্মে ক্লিক করব। তারপর আমার বিকাশের যে সিক্রেট পাসওয়ার্ড আছে, ওই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিব। দেখেন পেমেন্ট কমপ্লিট হওয়ার পরে আপনাদের কিন্তু এরকম একটি ভাউচার দিবে এবং আপনারা এই ভাউচারটা ডাউনলোড করে নেবেন। অবশ্যই এই ভাউচারটা আপনাদের কাজে লাগবে, কম্পিউটারে ডাউনলোড করে নেবেন। এটা আবার আপলোড করা লাগবে। তো এই ভাউচারে কিন্তু একটা চালান নাম্বার থাকে, এটাও কাজে লাগবে। তো কোন জায়গায় কাজে লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। আবার আমরা আগের জায়গায় চলে যাই। এখানে দেখেন 2 নাম্বার যে অপশনটা আছে, এই 2 নাম্বার অপশনে এখন আমরা চলে যাই। হ্যাঁ, স্ক্যান এন্ড ক্লিক হিয়ার টু আপলোড দা চালান। তো পেমেন্ট মেথড আমরা বিকাশের মাধ্যমে করেছি, কিন্তু আমরা এখানে কিন্তু বিকাশ চুজ করতে পারবো না। এখানে ব্যাংক নেমে আমরা যখন ক্লিক করব, দেখবো যে এখানে বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংক, এই দুটো অপশন আছে। আমরা সোনালী ব্যাংকের প্ল্যাটফর্মের মাধ্যমে, বিকাশের মাধ্যমে কিন্তু পেমেন্ট করছি, তাই আমরা এখানে সোনালী ব্যাংক সিলেক্ট করব। তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করব আমরা ঢাকা, এখানে ঢাকা সিলেক্ট করে নেবেন। ব্রাঞ্চ সিলেক্ট করবেন, এখানে অনেকগুলা ব্রাঞ্চ আছে। তো আমরা প্রথমে যে ব্রাঞ্চটা আছে লোকাল অফিস ব্রাঞ্চ, এই ব্রাঞ্চটা আমরা সিলেক্ট করব যদি বিকাশের মাধ্যমে পেমেন্ট করে থাকি। চালান ডেট, আমরা এখন যে চালান কপিটি ডাউনলোড করেছিলাম, এই চালান কপি থেকে চালানের ডেটটি আপনারা নিয়ে নেবেন। তারপর হচ্ছে চালানের নাম্বার, আপনাদের যে চালান নাম্বারটি আছে আপনারা ওই চালান কপি থেকে দেখে চালান নাম্বারটি দিয়ে দিবেন। আমি এই চালান নাম্বারটি হচ্ছে এখানে লেখাই আছে স্পষ্ট করে, এটা হচ্ছে চালান নং, এটা হচ্ছে চালানের নাম্বার। এখানে বাংলাতে আছে, আপনারা কিন্তু এখানে ইংলিশে টাইপ করবেন। আমি এখানে আমার চালান নাম্বারটি বসিয়ে দেই। তো এখানে এই ইনফরমেশন গুলা বসানোর পরে কিন্তু চালানটা চেক করে নেবেন। চালান চেকে যখন ক্লিক করবেন আপনাদের কিন্তু ইনফরমেশন চলে আসবে এখানে অটোমেটিক, যদি চালানের ইনফরমেশন আপনারা সঠিক দিয়ে থাকেন। দেখেন আমার কিন্তু নামটা অটোমেটিক আশিকুল ইসলাম চলে আসছে, তার মানে আমার এই চালানের ইনফরমেশন গুলা ওকে আছে। তারপর এখানে ডকুমেন্ট ফাইলে যাবেন। তো ডকুমেন্ট ফাইলে গিয়ে আপনারা আপনাদের যে চালান কপিটি, এই চালান কপিটি আপলোড করে দিবেন। তো এই চালান কপিটি কিন্তু 7 MBর উপরে। তো এটাকে আমরা একটু ছোট করে নিতে হবে, কারণ এখানে শর্ত আছে 300 KBর নিচে থাকা লাগবে। তো আমি এখানে এটা ছোট করার জন্য চলে যাব আই লাভ পিডিএফ এ। তারপর এখানে দেখেন কম্প্রেস পিডিএফ আছে, এই কম্প্রেস পিডিএফ এ চলে যাব। যে ফাইলটা ডাউনলোড করেছিলাম, মানে চালান কপিটা যেটা 7-8 MB, ওটা আমরা এখানে রেখে দিব। রেখে কম্প্রেস পিডিএফ এ ক্লিক করব।
ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই ফাইলটা প্রায় 100 থেকে 200 কেবির ভিতরে চলে আসবে। তারপর আপনারা এই ফাইলটা কম্প্রেস হওয়ার পরে এটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনারা এখানে যে কম্প্রেস ফাইলটি দেখেন, আমার কম্প্রেস ফাইলটি কিন্তু এখানে মাত্র 160 কেবিতে চলে আসছে। অরিজিনালটা কিন্তু অনেক বেশি ছিল। তো এই ছোট ফাইলটা আমরা যেটা কম্প্রেস করেছি এটা এখানে ওপেন দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে আপলোড অপশনটি চলে আসবে, আমরা এখানে আপলোডে ক্লিক করে দেব। করে দেওয়ার পর এখানে দেখেন অ্যাকশন প্রসিড, হ্যাঁ এখানে দেখেন সবগুলা স্টেপ ফিল আপ হয়ে গেছে। তো এখানে ডান লেখাও চলে আসছে, আমরা তখন ফিনিশে দিয়ে দিব। ফিনিশে দেওয়ার পর কিন্তু আমরা এখানে আমাদের যে অ্যাপ্লিকেশনগুলোর স্ট্যাটাস আমরা দেখতে পারবো। আর এই অ্যাকশন যে বিষয়টা আছে, এই অ্যাকশনে আপনারা দেখতে পারবেন যে আপনাদের ফাইলটা পরবর্তী দিনে কোথায় আছে, এবং 1 থেকে 7 দিনের ভিতরে আপনাদের ফাইলটি এই জায়গায় অ্যাকশনের জায়গায় লেখা থাকবে যে রেডি টু ডেলিভার। তখন আপনারা আপনাদের যে ঠিকানা দিয়েছিলেন ওই ঠিকানার এসপি অফিস থেকে আপনারা এই পুলিশ ক্লিয়ারেন্সটি সংগ্রহ করতে পারবেন। আর কোনো কারণে যদি ডকুমেন্ট ভুল হয়ে থাকে বা পেমেন্টে কোনো ইস্যু হয়ে থাকে, আপনারা সাবমিট করার পরে তো রিমার্কসে কিন্তু লিখে দিবে যে কোন ধরনের সমস্যার জন্য আপনাদের ফাইলটা রিজেক্ট করা হয়েছে, এই কারণে রিমার্কস ঘরটা রাখা হয়েছে। তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে এই লং ভিডিওটি দেখার জন্য। আমার এই ভিডিওটি যদি আপনার কোনো উপকারী লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।